আজ আমরা ডিসকাস করব ত্রিভুজের দুটি বাহু এবং তার কোণের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক। ত্রিভুজের দুটি বাহু, ত্রিভুজের বাহু ও তার কোণের সম্পর্ক। ঠিক আছে, ত্রিভুজের দুটি বাহু এবং তার কোণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ত্রিভুজের বাহু এবং তার কোণের মধ্যে সম্পর্ক নিয়ে ডিসকাস করবো। ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজ হলো যে ত্রিভুজ হলো কি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক যে কোনো চিত্রকে আমি কি বলবো? ত্রিভুজ বলবো। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামুদ্রিক চিত্রকে আমি কি বলবো? ত্রিভুজ বলবো। এবার ত্রিভুজের অনেকগুলো ত্রিভুজে আমার ভাগ আছে। ঠিক আছে, ত্রিভুজে আমি যদি বাহু সংখ্যাকে যদি ভাগ করি, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু যদি আমি বাহু সংখ্যাকে ভাগ করি তাহলে কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, 2 নম্বর হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। ঠিক আছে, তাকে আমি সমবাহু বলবো। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমি কি বলবো? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমি কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই দুটো বাহু সমান, এটা অসমান। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এখানে যে এ নাম দিলে কি a is equal to a is equal to a, b, a is equal to a, not is equal to b। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ থেকে দুটি বাহু সমান হবে, একটি বাহু অসমান হবে। সমবাহু ত্রিভুজ থেকে তিনটি বাহুই সমান। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি আমার কোনো বাহুই সমান নয়। ঠিক আছে, a b c। ঠিক আছে, a not is equal to b, not is equal to c। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ মানে হচ্ছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামুদ্রিক চিত্রকে আমি কি বলবো? ত্রিভুজ বলবো। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান, একটি বাহু অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর বিষমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটি বাহু সমান নয়, একটা বাহু সমান নয়, তাকে বলে বিষমবাহু ত্রিভুজ বলবো। আর একটা হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ জিনিসটা কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, ঠিক আছে, এবং দুটি বাহু সমান, তাকে আমি কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ ধরে নাও এই দুটো বাহু আমার সমান, ঠিক আছে, আর একটা কোণ সমকোণী, কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের কি একটি কোণ সমকোণ আর সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান, তাকে আমি কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার কি আসবে? যে বিভিন্ন রকমের ত্রিভুজ আমরা ত্রিভুজ কাকে বলে জানলাম। ঠিক আছে, ওই ত্রিভুজের ভাগগুলো যেমন সম্বন্ধে জানলাম। এবার আমি দুটো ত্রিভুজ মধ্যে সম্পর্কে সেই জিনিসটা নিয়ে জানবো। ঠিক আছে, ত্রিভুজ সর্বসম মানে জিনিস হচ্ছে যে ত্রিভুজের সবকিছুই সমান, মানে ওর বাহু সমান, কোণ সমান, তাকে আমি কি বলবো? সমবাহু ত্রিভুজ।
এটাকে আমি বলবো সর্বসম ত্রিভুজ। দুটো ত্রিভুজকে একে অপরের সর্বসম ত্রিভুজ। আমি আগে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ, এই জিনিসগুলো অনুরূপ কোণ, বিপরীত কোণ, একান্ত ম্যাট্রিক্সে পড়েছিলাম। এইসব জিনিস দিয়ে আমাদের ত্রিভুজটাকে প্রমাণ করতে হবে ত্রিভুজটা আমাদের সর্বসম কি সর্বসম নয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা কি আমার সর্বসম নয়। দুটো ত্রিভুজের মধ্যে আমাকে করতে হবে, কম্পেয়ার করে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি যদি কম্পেয়ার করে প্রমাণ করতে তখন ওই জিনিসটা আমার কাজে আসে। একান্তর কোণ, অনুরূপ কোণ, বহিস্থ কোণ, বাহু, এসব জিনিসগুলো আমার কাজে আসে। ঠিক আছে, এখন যদি আমাকে বলে আবার এই যে সর্বসম আছে, সর্বসম হওয়ার কিছুগুলো রুল আছে। ঠিক আছে, আমার যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু সমান, ত্রিভুজের তিনটি বাহু সমান, যখন কোনো দুটো ত্রিভুজ আছে, ঠিক আছে, ধরো এই দুটো ত্রিভুজ আছে, যদি আমাদের এই দুটো ত্রিভুজের যদি তিনটি বাহু সমান তাহলে কি ত্রিভুজ দুটো একে অপরের সর্বসম। ঠিক আছে, মানে আমরা নাম দিলাম ত্রিভুজ এ বি সি, আবার নাম দিলাম ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, এদের কি তিনটি বাহুই সমান। ঠিক আছে, তিনটি বাহু অনুরূপ তিনটি বাহু যদি কোনো ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু যদি সমান হয় তখন তারা কি বলবো, তারা একে অপরের সর্বসম। অনুরূপ অনুমান হচ্ছে যে এ বি ইজিক্যাল টু পি কিউ, বিসি ইজিক্যাল টু কিউ আর। ঠিক আছে, আর এসি ইজিক্যাল টু পি আর। যদি কোনো দুটো ত্রিভুজের আমরা কম্পেয়ার করে ত্রিভুজের মানে যদি অনুরূপ বাহুগুলি সমান হয় তখন ওই দুটো ত্রিভুজকে একে অপরের মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, আবার একটা জিনিস আছে, 2 নম্বর জিনিস। ঠিক আছে, যদি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান বাহুর বিপরীত কোণ সমান, তখন তাকে সর্বসম ত্রিভুজ বলে। যখন ধরো ত্রিভুজের কি হয়েছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তার বিপরীত যে কোণগুলো আছে। ঠিক আছে, আমার ধরো একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এই ত্রিভুজের আমি এ বি সি এই ত্রিভুজের কি এ বি ইকুয়াল টু, যদি এ বি ইকুয়াল টু এসি হয়, ঠিক আছে, যদি এ বি ইকুয়াল টু এসি হয় তাহলে কি হবে, এই বাহু সমানগুলো কোণগুলো আমার কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ত্রিভুজ আঁকছি। আমরা ত্রিভুজ আঁকলাম পি কিউ আর, এরও কি পি কিউ ইকুয়াল টু আমার কি পি আর। তাহলে আমার এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। ঠিক আছে, যদি তখন সেম অনুরূপ মান হচ্ছে এ বি ইকুয়াল টু পি কিউ, এসি ইকুয়াল টু পি আর যদি হয়, ঠিক আছে, তাহলে এই কোণগুলো আমার কি হবে, সমান হবে। এই কোণগুলো তখন সমান হবে, মানে দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। ঠিক আছে, ত্রিভুজের দুটি বাহু একটা 2 নম্বর সূত্র, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং বিপরীত ওই সমান বাহুর বিপরীত কোণ, মানে কি এই যে সমান বাহু আছে এই বিপরীত কোণটা এটা, আর এই যে সমান বাহু আছে এই বিপরীত কোণটা এটা। ঠিক আছে, সমান বাহুর বিপরীত কোণ যদি সমান হয় তখন ত্রিভুজের আমরা কি বলতে পারি, সর্বসম বলতে পারি। ঠিক আছে, আবার কি হয় যে কোনো যদি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এটা তাহলে অতিভুজ কখন আসবে, যখন ওই ত্রিভুজের যে কোনো একটা কোণে আমরা 90 ডিগ্রি, যখন ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হবে তখন আমার প্রসিডিউর কি ত্রিভুজের মতো অতিভুজ আসে। ঠিক আছে, যদি আমার ত্রিভুজের অতিভুজ, আমার বড় একটা ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটা বাহু যদি আমার সমান হয়, ঠিক আছে, তখন ত্রিভুজটা কি হবে, সর্বসম হবে। তার কারণ হচ্ছে ত্রিভুজের কি একটা কি সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হয় যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, নাম কি হচ্ছে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ঠিক আছে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়। তাহলে আমি এখানে যদি অতিভুজের দৈর্ঘ্য, মানে এই অতিভুজের দৈর্ঘ্য আর এই যে একটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে অবশ্যই এই বাহুটা সমান হবে। তাহলে আমি বের করে নিতে পারি অন্য একটা ত্রিভুজের, যেমন ত্রিভুজ পি কিউ আর আছে, ত্রিভুজ যেমন পি কিউ আর আছে, যেখানে আমি কি জানি যে এসি ইকুয়াল টু পি কিউ, আবার কি জানি এ বি
লিনিয়ার, তাহলে আমরা অফকোর্স আমি কি অধিক সরল ভুল সরল লম্বস্কার করে অফকোর্স আমি মনে করতে পারি যে দুইজনে বাহুগুলো সমান এই দুইজনে সর্বসম হয়ে গেল। ঠিক আছে, এই তিন নম্বর শর্ত। ঠিক আছে, আবার চার নাম্বার একটা শর্ত আছে। ঠিক আছে, যখন ধরো দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ঠিক আছে, মানে সাপোজ এরকম হচ্ছে একটা সমবাহু এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, যার একটা এই বাহুর অন্তঃসম্বন্ধী খণ্ড আঁকলো। এই অন্তঃসম্বন্ধী খণ্ড আঁকলে তাহলে এখানে একটা লম্ব আছে, এবং কি ত্রিভুজ এ বি সি, এটা ডি নাম দিলাম, কি ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তো আমার এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, তাহলে কি আমার এই ত্রিভুজের কি দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি এটা কি সাধারণ বাহু, আর আগের থেকে আমি জানতাম কি এই দুটো কি সমান। ঠিক আছে, যদি আমি সমান জানি তাহলে আর একটা 4 নম্বর সূত্র হলো যে যদি দুটো ত্রিভুজের এখানে যে দুটো ত্রিভুজ হলো, দুটো ত্রিভুজের দুটি বাহু সমান, যে দুটি বাহু সমান এবং তার অন্তস্থ কোণ তার অন্তস্থ কোণ যদি সমান হয়, তাহলে আমার কি হবে, ত্রিভুজের সর্বসম হবে। ঠিক আছে, তাহলে আমার কি এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের আমার কি হয় যে এই বাহুটা সমান এই বাহুটা সমান, আবার কি এটা সাধারণ বাহু, দুটো বাহু সমান, এবং কি আমি কি বললাম অন্তঃসম্বন্ধী খণ্ড হয়ে গেছি, মানে কি এই বাহু এই কোণটা জুড়ে এই কোণটা। তাহলে কি 4 নম্বর হলো কি ত্রিভুজের যে দুটি বাহু সমান এবং তার মধ্যবর্তী কোণ, সমান বাহুর মধ্যবর্তী কোণ আমার যদি কি হয় সমান হয়, তাহলে দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম। তাহলে এই সূত্রটা সর্বসম হলো। তাহলে কি সর্বসম কতগুলো সূত্র হলো, কতগুলো পেলাম ফর্মুলা। এক নম্বর হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে যদি দুটো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তখন ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি। ঠিক আছে, এবার ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তার বাহুর বিপরীত যে কোণগুলো আছে, সমান বিপরীত কোণ যদি সমান হয়, তাহলে আমি ত্রিভুজটাকে কি বলতে পারবো, সর্বসম বলতে পারবো। আবার কি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজের দৈর্ঘ্য যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই গুণ দৈর্ঘ্য সমান হবে। তাহলে তখনও সেই এক ফার্স্ট যে ইয়ে আছে সেটার সাথে কি মানে তিনটা বাহু সমান, সেই জন্য ত্রিভুজের সর্বসম হতে পারে। আবার একটা জিনিস কি আছে যে কোনো একটা যে ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের যে দুটি বাহু সমান, ঠিক আছে, দুটি বাহু সমান বাহুর অন্তস্থ কোণ যদি সমান হয়, ঠিক আছে, তখন দুটো ত্রিভুজের মধ্যে কি হবে পরস্পরের সর্বসম হবে। ঠিক আছে, আবার একটা জিনিস যে কোনো ধরো সরলরেখা আছে। ঠিক আছে, তোমার সাপোজ কোনো ধরো এরকম কোনো একটা সরলরেখা আছে। ঠিক আছে, সাপোজ কোনো একটা সরলরেখা আছে, এই সরলরেখাকে এসে বলে কোনো দুটো সরলরেখা আছে ছেদ করে দিয়েছে। ঠিক আছে, সরলরেখা যদি ছেদ করে নেয়, ঠিক আছে, আমি তাহলে এটাকে এই দুটো সরলরেখাকে আমি একটা নাম দিলাম PQ, এটাকে নাম দিলাম AB আর CD। ঠিক আছে, আমার শুরু থেকে আমাকে PQ যে সরলরেখাটা ছিল, PQ সরলরেখাটাকে আমাকে AB আর CD এসে আমার কি করবে, ছেদ করবে। ঠিক আছে, যদি ছেদ করে, ঠিক আছে, এবার আমি বলতে পারি যে এর অন্তস্থ কোণগুলোর সমষ্টি, যদি আমার কিছুটা শর্ত আছে, যদি আমার অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণ এক নাম্বার, অন্তস্থ কোণগুলির সমষ্টি, অন্তস্থ কোণগুলির সমষ্টি কি হবে আমার দুই সমকোণ। ঠিক আছে, মানে অন্তস্থ কোণগুলি যে আছে, অন্তস্থ কোণগুলির সমষ্টি আমার কি হবে দুই সমকোণ। যদি হয় দুই সমকোণ, অন্তস্থ কোণগুলির সমষ্টি দুই সমকোণ যদি হয়, ঠিক আছে, তখন দুই সমকোণ যদি হয়, আবার কি ওর অনুরূপ কোণ যদি বড় সমান হয়, আমি সাপোজ বলছি যে তাহলে কি এটার অন্তস্থ কোণ মানে কি এইগুলো সমষ্টি আমার কি 180 ডিগ্রি হতে হবে, এই অন্তস্থ কোণ এটা 180 ডিগ্রি হতে হবে, বহিস্থ কোণের সমষ্টি এগুলো সমষ্টি 180 ডিগ্রি, বহিস্থ কোণ এগুলো সমষ্টি 180 ডিগ্রি। বা আমার কি যে একান্তর মানে কি জেড আকৃতির, ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার কি এই কোণটার সাথে এই কোণটা সমান। ঠিক আছে, আবার কি বিপরীত কোণ হিসাবে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে কোণ যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমি যদি সমান যদি তার সাথে নেগেটিভ সমান হয়, তাহলে অফকোর্স AB সমান্তরাল CD। একমাত্র সমান্তরাল সরলরেখায় যদি একমাত্র PQ সরলরেখায় এসে ছেদ করে, তাহলে এবার একান্তর কোণ, বিপরীত কোণ, ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টি দুই সমকোণ, এগুলো পসিবল। ঠিক আছে, যদি এই তার সাথে নেগেটিভ হয়েছে, তাহলে এই দুটো সরলরেখা আমার কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, মনে রাখবেন।
ঠিক আছে। এরপর আমরা প্রমাণ করি যে আমরা প্রমাণ করি কি প্রমাণ করবো, আমি এতক্ষণ বলে আসলাম যে এরপরে একটা করে প্রমাণ করবো। যদি আমার কোনো একটা ত্রিভুজের, ঠিক আছে, আমার যদি বলে দেওয়া থাকে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, তাহলে তার তার সমান বাহুর বিপরীত কোণগুলো আমার কি হবে, সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। ত্রিভুজের দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলি সমান হবে। আমরা সাপোজ আমি কি নিলাম, ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC, ঠিক আছে। ত্রিভুজ ABC পেলাম, ঠিক আছে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমি কি করলাম, একটা অন্তঃসমদ্বিখণ্ড রাখলাম, ঠিক আছে, যেটা আমি কি বললাম, B বিন্দুতে ছেদ করেছে। আমার এখানে কি দেওয়া আছে যে যদি দুটি কোণের সমান তার বিপরীত বাহু বলে আমাকে প্রমাণ করতে আমার দেওয়া আছে যে এই কোণটা এই কোণটা মানে কি কোণ ABC ইজিক্যাল আমার কি দেওয়া আছে, কোণ ACB, এই দুটো কোণ সমান দেওয়া আছে। আর আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে কি বিপরীত বাহুগুলি সমান হবে। এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা, আর এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে হবে AB ইজিক্যাল টু AC, AB ইজিক্যাল টু আমাকে AC প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করব, ঠিক আছে। আমাদের তাহলে কি এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আগে থেকে আমার দেওয়া আছে যে এই কোণটার সাথে এই কোণটা আমার সমান। তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি আগে সূত্রটা কাজে লাগাবো, কোণ ABD ইজিক্যাল টু আমার কি আসবে, কোণ ACD, ঠিক আছে, কোণ ACD। তাহলে এই দুটো কোণ সমান হলো, ঠিক আছে। এই দুটো কোণ আমার কি আছে, সমান আছে, ঠিক আছে। আবার কি জানি, এটা আমি অন্তঃসমদ্বিখণ্ড হয়ে গেছি, ঠিক আছে। তাহলে কি জানি, কোণ BAD ইজিক্যাল টু কোণ BAD ইজিক্যাল টু আমার কি আসবে, কোণ এই ক্ষেত্রে কি আসবে, CAD, ঠিক আছে। অন্তঃসমদ্বিখণ্ড দুটো কোণ সমদ্বিখণ্ডিত করেছি মানে দুটো কোণ সমান, ঠিক আছে, দুটো কোণ সমান। আমি আগে কি বলেছি যে আবার কি আমার কি আছে, AD আছে কি আমি সাধারণ, আমার কি AD আছে, এই AD বাহু দুটো ত্রিভুজের থেকে কমন বাহু, ঠিক আছে, দুটো যদি কমন তাহলে সমান হবে, ঠিক আছে। তাহলে কি যে ত্রিভুজের আমার কি দুটি AD সাধারণ বাহু মানে দুটি কোণ আমার দুটো কোণ আছে, দুটো কোণ আমার সমান, ঠিক আছে, দুটো কোণ সমান। আর একটা কি আছে, আমার সাধারণ বাহু আছে, দুটো কোণ আছে আর একটা সাধারণ বাহু সমান। তাহলে আমার কি ত্রিভুজ ADC, তাহলে আমার কি ত্রিভুজ ABD সর্বসমান কি ত্রিভুজ ABC। তাহলে এই যদি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে সবকিছু সমান, তাহলে সবকিছু যদি আমার সমান হয়, ঠিক আছে, সবকিছু সমান যদি এটা সাধারণ সবকিছু যদি সমান হয়, তাহলে কি এই বাহু ইকুয়াল এই বাহু বলা যেতে পারে AB ইকুয়াল টু AC, ঠিক আছে। তাহলে কি সর্বসম ত্রিভুজ হলে কি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে সবকিছুই সমান, ঠিক আছে। দুটি কোণ সমদ্বিখণ্ড একটা জিনিস মেইন পয়েন্ট হচ্ছে যে তাহলে আমি দুটো কোণ সমান হলো। প্রথম দেওয়া ছিল কি এই জিনিসটা এই কোণটা সমান, দুটো কোণ সমান, ঠিক আছে, এই কোণটা সমান। আবার তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ড বলে এই দুটো কোণ সমান হবে, আবার এটা সাধারণ কোণ, তাহলে দুটো কোণ সমান, ঠিক আছে। দুটো কোণ যে আছে দুটো কোণ সমান আর ওই বাহুটা সমান,
তাহলে আমার কি হবে যে ত্রিভুজ যদি সহগ সমান তাহলে কি হবে সহগ ত্রিভুজে কি সবকিছু সমান হলে কি হবে AB ইকুয়াল টু AC। তারপরে কি দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলি কোণ সমান হবে। তাহলে কি 2 নম্বর কি দেওয়া আছে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণের পরিমাণ সমান। বিপরীত কোণের পরিমাপ সমান। তাহলে আগে জিনিসটা কি ছিল যে যদি দুটি কোণের পরিমাপ যদি দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে প্রমাণ করতে বলেছিল যে ওই কোণ তাহলে আমরা কি বাহু দুটি সমান হবে ওই কোণের বাহু দুটি যখন সমান হবে এবার বলছে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যদি দুটি বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে বিপরীত কোণের মান যে আগেটা ছিল যে ত্রিভুজের যদি দুটি কোণের সমান হয় তাহলে ওই কোণের বিপরীত বাহুর যে সমান সেটা প্রমাণ করতে দিয়েছিল। আর এখন আমরা দিয়েছে দুটি বাহু দৈর্ঘ্য সমান, ঠিক আছে, তাহলে বিপরীত কোণগুলোর সমান সেটা আমরা প্রমাণ করতে তার উল্টো প্রমাণটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ত্রিভুজ একটা এখানে তাহলে আমি ত্রিভুজ এখানে নিলাম ত্রিভুজ A B C, তাহলে ABC একটা ত্রিভুজ এখানে নিলাম, ঠিক আছে। ABC ত্রিভুজ এখানে আমাকে বলেছে ঠিক বলে দিয়েছে যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান মানে কি বলে দেওয়া আছে AB মানে কি বলে দেওয়া আছে AB AC বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে যে বিপরীত কোণ মানে কি হচ্ছে এই কোণটা আর এই কোণটা আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে কোণ A B C কোণ ACB এরা দুজনকে সমান। তাহলে আমি যদি এরা দুজনকে সমান আর বাহু দৈর্ঘ্য সমান দেখি তাহলে এরা দুজন সমান সেটা আমার প্রমাণ করতে হবে। তার কারণ হচ্ছে এই সমান কোণ বিপরীত কোণ হবে এই কোণটা আর এই সমান কোণ বিপরীত কোণ এই কোণটা, তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। আর সেইভাবে কি অন্তঃসম্বন্ধী কোণটা কাকি অন্তঃসম্বন্ধী কোণটা D আনলাম D নাম দিলাম D, ঠিক আছে। তাহলে এটা ধরো ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজ কি উৎপন্ন হলো A B D ও ত্রিভুজ A B C, ঠিক আছে। অন্তঃসম্বন্ধী সহসম প্রমাণ করতে হবে, ঠিক আছে। তোমার সহসম প্রমাণ করলে আমি তাহলে কি আসবে এই কোণগুলো সহসম ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে এই দুটো ত্রিভুজকে আমি যদি এই দুটো ত্রিভুজকে যদি সহসম প্রমাণ করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রে সবকিছু সমান হয় তাহলে আমার কোণগুলো সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জন্য সহসম করার জন্য আমার কি জানি, ঠিক আছে। আমার আগে থেকে দেওয়া আছে AB AC ত্রিভুজের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে AB AC, ঠিক আছে। তাহলে AB AC আবার আমি কি জানি আমি কি জানি যে এটি সাধারণ বাহু তাহলে আমি আগে জিনিসটা কি বলেছিলাম যে আমি AB যে টানলাম এটির আমার কি অন্তঃসম্বন্ধী কোণটা, তাহলে অন্তঃসম্বন্ধী কোণটা মানে আমার কি আসবে অন্তঃসম্বন্ধী কোণটা মানে কি এই দুটো কোণ সমান নিশ্চয়ই আমার কি আছে কোণ BAD কোণ DAC এর সমান, ঠিক আছে। তাহলে আমি কি ফলো করলো না, দেখো আমি কি বলেছিলাম যে যদি দুটো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় যদি আমার সমান হয় এবং অর্থাৎ সমান বাহুর অন্তস্থ কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজের সর্ব সমান হয়। তাহলে আমাকে আগের থেকে দেওয়া ছিল AB AC আবার আমি জানি AB সাধারণ বাহু, তাহলে এই যে সমান দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো ত্রিভুজের এই সমান যে বাহু আছে এই দুটো যে সমান বাহু সমান কোণ অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা মানে কোণ BAD আর কোণ DAC, ঠিক আছে। সমান হচ্ছে যেহেতু আমি সমান কোণ করতে চাই তাহলে এই সমান বাহুর অন্তস্থ কোণ সমান, তাহলে কি তাহলে আমার যে আগের যে প্রদত্ত আছে প্রদত্ত অনুযায়ী কি হবে যে ত্রিভুজ দুটো সর্বসম মানে ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ ABD আর ত্রিভুজ ABC আমার কি হবে সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে সবকিছু সমান আমার যদি হয় তাহলে কি হবে এই অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে কোণ AB তাহলে আমার কি আসবে কোণ ABB আমার কি আসবে কোণ ACB। তাহলে আমি এটাকে বলতেই পারি ABD কে বর্ধিত অংশ C তাহলে ত্রিভুজ ABC ACD বর্ধিত অংশ কি আছে ABC, ঠিক আছে। কোণ ABC এই কোণ AB আর ACD বর্ধিত অংশ আছে ACD, ঠিক আছে। ঠিক আছে।
আবার এটা 3 নম্বর প্রমাণ কি দিয়েছে যে আমাকে কি বলেছে যে আমি এখন অন্তঃসমাধিখণ্ড এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেম প্রমাণ করতে হবে যে সমানুপাতিক হচ্ছে শীর্ষকোণের সমাধিখণ্ড ভূমিকে লম্বভাবে সমাধিখণ্ড দেওয়া হয়। সমাধিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমাধিখণ্ড ভূমিকে লম্বভাবে সমাধিখণ্ডিত করে। আমরা এতক্ষণ কি করছিলাম যে আমরা এতক্ষণ সমাধিখণ্ড এঁকে নিচ্ছিলাম, যে সমাধিখণ্ড এঁকে নিচ্ছিলাম, ঠিক আছে। আর সমাধিখণ্ড ক্ষেত্রে সমাধি এঁকে নিচ্ছি, সেটা যে ভূমিকে করছে এখন এঁকে নিচ্ছিলাম, ভূমিকে যে লম্বভাবে ছেদ করে সমাধিখণ্ডিত করে সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রমাণ করলে আমি ত্রিভুজ লিখে দিলাম, ত্রিভুজ ABC, ঠিক আছে। আমি কি অন্তঃসম্বন্ধটা আগে বলেছিলাম, অন্তঃসম্বন্ধ ধরে নিচ্ছিলাম, এটা এরকম একটা আনলাম, ঠিক আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। সমাধান ভূমিকে যে লম্বভাবে সমাধিখণ্ডিত করে, লম্বভাবে সমাধিখণ্ডিত করে যে টানছিলাম বলছিলাম না, যে অন্তঃসম্বন্ধ টেনে নিচে তাহলে একটা প্রমাণ দেখায়। দেখাতে আমার কি করতে হবে, যে এই দুটো কোণ আমার 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে, যে প্রমাণ করতে হবে আমার মনে করতে হবে কি কোণ ADB ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার কি জানি কোণ ADC ইকুয়াল টু 90 ডিগ্রি দূর করতে হবে। আবার কি দেখাতে হবে, যে BD ইকুয়াল টু DC, ঠিক আছে। BD ইকুয়াল টু মানে কি দেখাতে হবে, DC দেখাতে হবে, যে 90 ডিগ্রি এবং কি করছে তাকে সমাধিখণ্ডিত করেছে, ঠিক আছে। এবারে ত্রিভুজ আমরা কি জানি যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC, ঠিক আছে। এগুলো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, দুটো ত্রিভুজের সমাধিখণ্ড হয়েছে। আমার আগে থেকে কি দেওয়া আছে, যে AB ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, AC দেওয়া আছে। AB ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, AC দেওয়া আছে। আমি কি জানি আবার AB ইকুয়াল টু AC দেওয়া আছে। AD সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। AB ইকুয়াল টু AC দেওয়া আছে। আবার AD ঠিক আছে। এডি সাধারণ বেড়েছে, AB ইকুয়াল টু AC দেওয়া আছে, সমাধিখণ্ড। আবার এডি সাধারণ বাহু। আবার কি জানি কোণ BAD, ঠিক আছে। আবার আমি কি জানি যে ত্রিভুজের যদি কোনটা সমাধিবাহু ত্রিভুজ হয়, বাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুটি বাহু সমান হয়, ঠিক আছে, যে দুটি বাহু সমান হয়, তাহলে সমান বাহুর অন্তঃস্থ কোণ কি হয়, আমার সমান হয়, ঠিক আছে। আমরা জানি তাহলে কি কোণ এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে কি কোণ BAD ইকুয়াল টু আমার কি আসবে, কোণ DAC কোণটা, তাহলে এগুলো সমান। তাহলে এই দুটো ত্রিভুজ, এইগুলো কি ত্রিভুজ হলো কি ABD আর কি ADC, দুটো সহসমতা ত্রিভুজের কাছে সবকিছু সমান, সবকিছু যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমাকে সবকিছু যদি সমান হয়, তাহলে আমি এই কোণটার সাথে এই কোণটাও সমান। আমি কি জানি যে কোণ ADB এই কোণটা কোণ ADB ইকুয়াল কোণ ADB প্লাস কোণ এটা প্লাস কোণ ADC ইকুয়াল আমার কি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই তাহলে আমার কি আসবে 180 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। 180 ডিগ্রি আসবে, তাহলে আমি এটা সব 180 ডিগ্রি। আর আমি কি জানি যে কোণ ADB ইকুয়াল আমার কি আছে, কোণ ADC, ঠিক আছে। এটা আমার কি সহসমান ত্রিভুজের ক্ষেত্রে সমান কোণ, ঠিক আছে, তাই কোণ হয়ে গেল। তাহলে আমার কি জানি, তো যেগুলো একটা মান আমি বসিয়ে দিই, তাহলে কি ADB প্লাস ADC মান কি বসাতে হবে, ADB ইকুয়াল টু তাহলে কি 180 ডিগ্রি, ঠিক আছে। তো 2 ইনটু AD
এডিবি ইজিক্যাল টু কি আসছে 180 ডিগ্রি, তাহলে কোণ এডিবি ইজিক্যাল টু কি আসছে 90 ডিগ্রি। তাহলে এখন এই কোণটা যদি 90 ডিগ্রি আছে তাহলে কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণ প্রমাণ হয়ে গেল। সমাদ্বিখণ্ডিত মানে কি সরলশক্তিবিদের ক্ষেত্রে সবকিছুই সমান, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সাধারণ সাধারণ বাহু, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে আমি বিডি ইজিক্যাল টু আমার বিসি, তাহলে কি প্রুফ হলো, তাহলে সরল প্রুফ হয়ে গেল যে কোণটা সমাদ্বিখণ্ডিত কি করে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। সমাদ্বিখণ্ডিত মানে এগুলো বাহু এবং সমান এটাও প্রমাণ হলো সরলশক্তিবিদের সমান বাহু দুটো অনুরূপ বাহু প্রমাণ হয়ে গেল। আর কি কোণে 90 ডিগ্রি সেটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে ইন্টারেস্টিং জিনিস দিয়েছে যে সমাদ্বিবাহু কি বলেছে, আমরা কি বলে দিয়েছে তো লিখছি না, ঠিক আছে। কি বলেছে এটা সমাদ্বিবাহু বলেছে, এটা সমাদ্বিবাহু ত্রিভুজ রাখলাম, এটা সমাদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। এর এবার সমাদ্বিবাহু ত্রিভুজে কি হলো, বিসি বাহু সমান্তরালে একটা আঁকলাম, সমান্তরাল সরেখা আঁকলাম, যেটার নাম দিলাম আমার ই পর্যন্ত বর্ধিত আছে, ঠিক আছে, বর্ধিত আছে। আবার এটাকে আমি কি বললাম, এ বি বাহুটাকে আমি কি বললাম বর্ধিত করলাম ডি পর্যন্ত, ঠিক আছে, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার কি বলছে যে সমাদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ বিন্দু দিয়ে বলে ভূমি সমান্তরাল সরেখা সমান্তরাল শীর্ষ কোণের বই সমাদ্বিখণ্ড, শীর্ষ যে কোণ আছে শীর্ষ কোণের হচ্ছে বই সমাদ্বিখণ্ড, বই সমাদ্বিখণ্ডকে প্রমাণ করতে বলেছে যে এই আমার এই জায়গাটা এই না এই, ঠিক আছে। আমি এটা প্রমাণ করতে চাই আমার যে বিসি আমার যে শীর্ষ বাহু আছে শীর্ষ বাহু আমি বর্ধিত অংশ জীবনে বর্ধিত আছে, তাহলে এটা আমার কি বহিষ্ঠ কোণ, এটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, মানে বর্ধিত একটা কোণ উৎপন্ন হয়েছে, বহিষ্ঠ কোণ যে উৎপন্ন হয়েছে সেটা সমাদ্বিখণ্ড আমার বলছে বিসি বাহু সমান্তরাল যে আমি এইটা পেয়েছি সেটা বলছে যে ওটা সমাদ্বিখণ্ড মানে কি সমাদ্বিখণ্ড মানে কি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে, মানে কি প্রমাণ করতে হবে আমি কি বলবো একটা সমাদ্বিবাহু ত্রিভুজ আছে, সমাদ্বিবাহু ত্রিভুজ মানে কি এবি ইকুয়াল টু মানে কি এসি, কি এবি ইকুয়াল এসি থেকে সমাদ্বিবাহু ত্রিভুজ আছে। সমাদ্বিবাহু ত্রিভুজে কি বলছে যে এবি বাহুর বর্ধিত অংশ কি বলতে বলছিল যে বর্ধিত অংশ বলার মানে সেটা বহিষ্ঠ কোণ উৎপন্ন হলো, ওই বহিষ্ঠ কোণ উৎপন্ন হলো। আর এ শীর্ষ বিন্দুতে আমরা কি করব যে বিসি বাহুর একটা সমান্তরাল একটা সরেখা, বিসি বাহুর সমান্তরাল এই একটা সরেখা দিলাম, তাহলে যে আমি কি বলছি যে এই সমাদ্বিখণ্ড আঁকলাম, ঠিক আছে, সেটা আমার কি করবে যে শীর্ষ বিন্দুতে যে বহিষ্ঠ কোণ হবে সেটা আমাকে সমাদ্বিখণ্ডিত করবে, মানে কি যে মানে হচ্ছে যে ডি এ ই ইকুয়াল টু কোণ সি এ ই, তাহলে কি এই কোণটার সাথে ডি এ এর সাথে মানে সি এ যে কোণটা আছে সেই কোণটা আমার সমান হবে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে এখানে যে এই আমি কি জানি সমাদ্বিবাহু যে ভূমি সমান্তরাল কোণ কি হয় সমান হয়, সমাদ্বিবাহু যে ভূমি সমান্তরাল কোণ সমান হয়, আমরা কি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ আমার কি আসবে এ সি বি, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, ঠিক আছে, ভূমি সমান্তরাল কোণ সমান হয়ে গেল। আবার কি এই কোণটা একান্তর কোণ আমার কি আছে এই কোণটা একান্তর কোণ আমার এই কোণটা আমার কি আছে কোণ এ সি বি ইকুয়াল টু আমার কি আছে কোণ সি এ ই, এই কোণটা সমান, ঠিক আছে। আবার একটা জিনিস যে আমি এটাকে দেখো আমি এই অংশটা আমি যদি বাড়িয়ে দিই তোমার বিদ্যুৎ সুবিধা এটা যদি বাড়িয়ে দিই আর এটা আমার ছেদ, তাহলে কি এটা অনুরূপ কোণ আমার কোণটা এই কোণটা, ঠিক আছে, তাহলে কি কোণ এটার অনুরূপ কোণ এই কোণটা, তাহলে কি কোণ আমার কি আছে ডিএই, কোণ ডিএই ইকুয়াল টু আমার কি আছে কোণ এবিসি, কোণ এবিসি, ঠিক আছে। তাহলে এই কোণটা চলে এলো, ঠিক আছে। তাহলে এই যে কতগুলো কোণ সমান হলো, ঠিক আছে। এখানে আমি কি জিনিসটা পেলাম, আবার এই কোণটা সমান এই কোণটা সমান ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আবার এই কোণটা তাহলে এই কোণটার সাথে এই যে কোণটা আছে এই কোণটার সাথে আমার কি এই কোণটাও সমান, ঠিক আছে। তাহলে কি এই কোণটার সাথে এই কোণটার সাথে আমার কি এই কোণটাও সমান, ঠিক আছে। আবার এই কোণটার সাথে এই কোণটা সমান। আবার একটা জিনিস যে আমাদের প্রমাণ করতে হবে এই দুটো কোণ আমার সমান, ঠিক আছে। আমার কি দেওয়া আছে যে আমার প্রমাণ করতে হবে যে ডিএই কোণটা,
ঠিক আছে, আমার যে ডি এ ই যে কোণটা আছে সেটা আমার কি আছে, আমার সি এ ই সাথে সি এর সাথে সমান। আমি এখান থেকে কি পেলাম যে ABC ইজ ইকুয়াল টু সি এ পেয়েছি, ঠিক আছে। আবার DA ইজ ইকুয়াল টু ABC পেয়েছি, ঠিক আছে। ABC পেয়েছি, তাহলে আমার কি হবে যে এই কোণটার সাথে এই কোণটার সাথে সমান, তাহলে কি কোণ DAB ইজ ইকুয়াল টু কোণ CAE। প্রুভ হলো? আমার কি রিজন হচ্ছে যে এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার কি অ্যারোর সমান, আর এই কোণটার সাথে এই কোণটা সমান, ঠিক আছে। তো সমান হলে কি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে, তাহলে কি এই দুজন সমান হয়ে যাবে। আমার বলেছে এটা প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের সর্বসম, ঠিক আছে। একটা সিঙ্গেল একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এক ত্রিভুজ নিলাম, এ বি সি নাম দিলাম, ঠিক আছে। সি এ বাহুকে বর্ধিত করলাম 2 অংশ পর্যন্ত, বি এ বাহুকে বর্ধিত করলাম 2 পর্যন্ত, ঠিক আছে। এবার বিসি বাহু সমান্তরাল সরলরেখা কাটলাম, ঠিক আছে। এটাকে আমি কি করলাম, পি পর্যন্ত, এটাকে টি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। পরে পি, তো পি কিউ বিন্দুতে যে বর্ধিত অংশ হয়, তো বিসি বাহু সমান্তরাল যে সরলরেখা কাটছি, তো পি কিউ দুটোকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলছি দুটো ত্রিভুজের সর্বসম সেটা আমরা প্রমাণ করব। হ্যাঁ, করতেই পারি, কারণ এইটা আমি সমান্তরাল বলে দিয়েছি। তাহলে আমাদের সমান্তরাল মানে কি আছে, এটা একান্তর কোণ, এই কোণটা মানে এই কোণ, এটা একান্তর কোণ আছে, এটা আসবে, আর এটা বিপরীত কোণ হবে এটা, আর ত্রিভুজটা কি হবে, সর্বসম হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা এরকম দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজে এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এ বি সি সমকোণী ত্রিভুজের এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর এমন একটা সরলরেখা টানা হলো, এটার নাম দেওয়া হলো বি, ঠিক আছে। এমন একটা সরলরেখা টানা হলো, ঠিক আছে, সরি ডি, ঠিক আছে। এমন ভাবে টানা হলো যাতে এমন ভাবে টানা হলো, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এমন ভাবে ডি বিন্দু এমন ভাবে টানা হলো এসি বাহুর উপরে, যাতে আমার কি আসবে যে বিডি ইজ ইকুয়াল টু আমার কি আসবে, বিডি ইজ ইকুয়াল টু সিডি আসবে, ঠিক আছে। এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা, ঠিক আছে। কিন্তু এই বাহু সমান হবে, ঠিক আছে। আবার কি, তাহলে আমাকে বলতে চাইছে, আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে যে এটা কি মধ্যবিন্দু, কি প্রমাণ করতে হবে AD ইজ ইকুয়াল টু BC, মানে এই দুটো বাহু আমাদের সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবার এখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমি দুটো ত্রিভুজ কি বলছি যে আমি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, আমি এই যে কোণটা আছে এখানে, এই যে কোণটা আছে, ঠিক আছে, এই কোণটা আমি কি বলতে পারি, কোণ ABD ইজ ইকুয়াল টু মানে যেটা 90 ডিগ্রি, ABD যে কোণ, আমাকে এই কোণটা ধরা হলো 90 ডিগ্রি, ধরলাম 90 ডিগ্রি, ABD এই কোণটা যেটা কি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস এই কোণটা নিশ্চয়ই মানে কি হবে মাইনাস সি কোণ CBD, তার কোণ CBD এলো, ঠিক আছে। কোণ কি এলো, CBD এলো। আবার কি এই দুটো কোণের এই কোণটা একা যদি ওই বড় ত্রিভুজের ক্ষেত্রে টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি আমার কি হবে 90 ডিগ্রি হবে, মানে কি আসবে কোণ BAC প্লাস কোণ BCA ইজ ইকুয়াল টু মানে 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু মানে কি আসবে 90 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে কোণ BCA মানে কি BC কি বলতে পারি, তাই কোণ BCA ইজ ইকুয়াল টু মানে কি আসবে 90 ডিগ্রি মাইনাস কোণ BAC মাইনাস কোণ BAC, ঠিক আছে। মাইনাস কোণ BAC হলো, ঠিক আছে, 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। এবার কি এই যে সমান বাহু আছে, সমান বাহু, ঠিক আছে। তাহলে আমি এই কোণটা ইজ ইকুয়াল টু মানে কি এই কোণটা আমি জানি, ঠিক আছে। তাহলে আমি এই যে বি আমি কি করেছি BCA কে আমি এটা কি বলি ডি পর্যন্ত বলতে পারি। আমি আবার কি জানি যে কোণ এই কোণের সাথে কোণ DBC
ডি বি সি এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা মানে কি বি সি ডি, ঠিক আছে। তাহলে আমি কি বসাতে পারি এই জায়গায় আমার কি এবার এই কোণটা এই কোণটা আছে না, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে কোণ ডিবিসি আছে, কোণ ডিবিসি এই কোণটা ইজিক্যাল টু কোণ কি আছে, কোণটা কি আছে যে বিসিডি এই কোণটা আছে, ঠিক আছে। এবার এবিডি মাইনাস এবিডি এই কোণটা, ঠিক আছে, মাইনাস 90 ডিগ্রি আমার কি আছে 90 ডিগ্রি মাইনাস কি আছে সিইডি, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি বসাতে পারি আমি এই কোণটা বসাতে পারি বিসিডি 90 ডিগ্রি। তাহলে আমার কি আসবে যে এই কোণটা ইজিক্যাল টু মানে এই কোণটা আসবে, ঠিক আছে। এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা যদি আমার আসে, ঠিক আছে। এবারে তাহলে আমার কি হবে যে এই কোণটা তাহলে এই দুটো বাহু আমার কি সমান, এই দুটো বাহু সমান, ঠিক আছে। আবার কি এই বাহুটার সাথে কি এই বাহুটা সমান, তাহলে এরা দুজন সমান হয়ে যাবে, ঠিক আছে। সমান হবে। আমাদের এরকম কিছুগুলো অঙ্ক আছে যে আমি এতদিন পর্যন্ত আমাদের কি সমবাহু এই বাহু ত্রিভুজ যেগুলো পড়েছি, যে বিপরীত কোণ এই কোণ ওই কোণ সেগুলো পড়েছি, ঠিক আছে। যেমন সাপোজ আমার দেওয়া আছে সাপোজ এ বি সি ডি দেওয়া আছে, ঠিক আছে। একটা ডি টানা আছে, ঠিক আছে। যদি আমার এই কোণটা যদি 55 ডিগ্রি হয়, সমান্তরাল সাইডে কোণ ডিগ্রি হয় 55 ডিগ্রি, এটা বিপরীত কোণ এই কোণটা, তাহলে আমার কি এই কোণটা আমার 55 ডিগ্রি হবে, ঠিক আছে। আবার আমার কি এটা একান্তর কোণ আমার এই কোণটা, তাহলে আমার এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে আমার কি এই কোণটা 55 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে কি আবার 55 ডিগ্রি এটা একটা সমান, তাহলে এটা একটা যদি 55 ডিগ্রি হয় তাহলে আমার এটা আমার কত ডিগ্রি হবে 125 ডিগ্রি, 125 ডিগ্রি, এটা 125 হলে এটাও 125 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা এখন তখন এই কোণটা তাহলে এটাও 125 ডিগ্রি হয়ে যাবে, এটা আমাদের একের সাথে রিলেটেড, ঠিক আছে। একেবারে ত্রিভুজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমার ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। ত্রিভুজে এবারে সমান্তরাল এই বহু সমান্তরাল সাইডে টানা আছে, আমার এই কোণটা বলছে এটা x ডিগ্রি, এটা আমার কোণ দেওয়া এটা y, এটা z, যেখানে আমার এটার মান দেওয়া আছে কত 80 আর এটার মান 40 দেওয়া আছে। তাহলে আমি কি জানি যে ত্রিভুজের থিটা মান সমস্যা কত হয় 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি যদি হয় তাহলে দুটো কোণ সমষ্টি 80 প্লাস 40 মানে কত হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে আমার 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি এটা যদি আমার 60 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা আমার কত 60 ডিগ্রি। আবার কি এটার একান্তর কোণ এটা, তাহলে এটা আমার 80 ডিগ্রি হয়ে যাবে। আবার কি এটার একান্তর এটা মানে 40, তাহলে তিনটা এটা সমান হবে 80 + 40 + 60 কত 120 ডিগ্রি হয়ে যাবে। এবার প্রমাণ আছে। এইভাবে আমাদের আজকের মতো ত্রিভুজ এবং ত্রিভুজের দুটি বাহু থাকে তার কোণের সমষ্টি কিভাবে সর্বসম হবে কি হবে সেগুলো আমি আগে ডিসকাস করলাম। ত্রিভুজ জিনিসটা কি, ত্রিভুজের শ্রেণীবিভাগ কি, ত্রিভুজের কতগুলো ভাগ হয় সেটা করলাম, ঠিক আছে। ত্রিভুজের বাহুর সাথে কোণের সম্পর্ক, অন্তঃসমদ্বিখণ্ড, বহিঃস্থ বাহুর সাথে কি সম্পর্ক সেই জিনিসগুলো করলাম, ঠিক আছে। আজকের মতো বাস।